বাবলুদা, তোমার বাড়িতে এলে একটা কথা মনে পড়ে, এই বাড়ি নয়, গল্ফ গ্রিনের রাস্তার উপরে যে বাড়িতে আমরা আছি সেটা নয়, এই ভেতরে একটা ফ্ল্যাট ছিল, একতলায় তুমি থাকতে, শান্ত মিত্র দোতলায় থাকতেন। সেই দিন আমরা দেখেছিলাম মোহনবাগান তোমাকে সই করায়নি, অঞ্জন মিত্র রাত্রির 11টা পর্যন্ত ঘেরাও করে রেখেছিল অঞ্জন মিত্রকে, তোমার অনুগামীরা। বাগবাজারের ভোলা বলে একটি ছেলে, তার যার নেতৃত্বে ছিল। তার দুদিন পরে প্রদীপ সেনগুপ্ত, সমীর দাশগুপ্তরা তোমাকে 5 লাখ টাকার অফার নিয়ে আসে এবং আমার চোখের সামনে 2.5 লাখ টাকা ব্রিফকেসে নিয়ে এসেছিলেন প্রদীপ সেনগুপ্তরা। তুমি কথা বললে, আপ্যায়ন করলে, তারপর ঘরে ঢুকে গেলে। বৌদি এসে বলল যে না, ভট্টাচ ইস্টবেঙ্গলে খেলবে না আমাদের। আরে এটা তুমি কিভাবে ফিরিয়ে দিয়েছিলেন? তার সাক্ষী দুই সাংবাদিক, সদ্য প্রয়াত অরুণ সেনগুপ্ত এবং আমি। সেই দিনটার কথা কিন্তু আমরা এখনো ভুলতে পারি না। ফেরাবার মধ্যে আমার একটা শিষ্টতা ছিল, নিশ্চয়ই একটা সৌজন্যতা ছিল। সুতরাং আমি তাদের সঙ্গে আমার যেরকম ভাবে, আমার চেয়ে বয়সে বড় ছিল, তাদের যেরকম ভাবে সম্মান দিয়ে কথা বলতে আমি বলেছি, আমি ওনাদের বুঝিয়েছিলাম, ওনারা বুঝেছে, আমি তাতে সবচেয়ে বেশি খুশি হয়েছি। না, প্রচন্ড যন্ত্রণার মধ্যে ছিলে তুমি, আর একটা বছর খেলতে চেয়েছিলে। লাস্ট ম্যাচে গোল করার পর এয়ারলাইন্স ট্রফিতে সেই মৌসুমটা তুমি চমৎকার খেলেছিলে। আমি তো আগেই অ্যানাউন্স করে দিয়েছিলাম, সুতরাং আমি তো আর খেলতে চাইনি। এটা যারা বলছে ভুল বলছে, আমি আর খেলতে চাইনি। আমি খেলাটা ছেড়েই দেওয়ার জন্য আমি সই করার পরেই বলে দিয়েছিলাম যে 91 শেষ, আর না। সব মিলিয়ে দেখতে হবে যে এখানে খেলার মধ্যে দিয়ে কতটুকু নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছো, তোমার খেলার মধ্যে দিয়ে কতটুকু সাফল্য এনে দিতে পেরেছো ক্লাবকে, এইগুলো দেখে আর